আসসালামু আলাইকুম। ট্রেন ভ্রমণ কার না ভালো লাগে? আমিও ঠিক ভালো লাগার উদ্দেশ্যে কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে আরোহণ করি। ঠিক কিছুক্ষণ পরেই আমাদের ট্রেনটি ছুটে চলে। চলতে চলতে আমরা এখন পৌঁছে গেছি সেই যমুনা নদীর পূর্ব প্রান্তে, সবুজে শ্যামলে ঘেরা পূর্ব প্রান্তের রেলওয়ে লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে অনেক বড় একটি বিল্ডিং, যেটা হচ্ছে বঙ্গবন্ধু হাইটেক নামে পরিচিত। এখানে অনেক প্রজাতির গাছপালা সবুজ শ্যামলে ঘেরা। রেল লাইনের দুপাশ মাঝখানে দিয়ে চলে গেছে একটি রাস্তা, যেই রাস্তা দিয়ে ছুটে চলেছে বিভিন্ন রকমের যানবাহন। ঠিক এইখানটায় দেখতে পাচ্ছেন আপনারা বিস্তীর্ণ এলাকা, একদম পুরোপুরি ফাঁকা, সবুজে শ্যামলে ঘেরা এই বিশাল মাঠটি। আর কিছুক্ষণ পরেই হয়তো আমরা সেই সবচাইতে বড় রেল সেতুর ওপর পৌঁছে যাবে আমাদের সেই ট্রেনটি। আসলে খুব ভালো লাগে যখন এই ট্রেনে ভ্রমণ করা যায়, কারণ ট্রেনটি ছুটে চলে। রেল লাইনটি এই যে অলরেডি আমরা পৌঁছে গেছি সেই যমুনা নদীর ওপরে দিয়ে বয়ে যাওয়া সেই রেল লাইনের ওপর আমরা ট্রেনের মধ্যে। আপনারা দেখছেন বিস্তীর্ণ এলাকা, বিশাল এলাকা, শুধু পানি আর পানি। তার উপর দিয়েই সেই রেল লাইনটি ছুটে চলেছে। আমাদের ট্রেনটি তার নির্দিষ্ট গন্তব্যস্থলে। হাজার হাজার যাত্রী রয়েছে আমাদের এই ট্রেনে। আসলে সকলেই উপভোগ করছে এই প্রাকৃতিক দৃশ্য, যমুনা নদীর সেই দৃশ্য। আপনারা দেখছেন এই রেল সেতুর যে পিলারগুলো রয়েছে, যে প্রোটেকশন পিলারগুলো রয়েছে, সেগুলো কি সুন্দরভাবে ওয়েভিং করছে। মনে হচ্ছে আমাদের ট্রেনটির বিপরীত দিকে ছুটে চলেছে সেই রেল সেতুটি, আমরা ছুটে চলেছি সামনের দিকে। কতই না ভালো লাগার দৃশ্য। আসলে ট্রেন ভ্রমণটি সকলের ভালো লাগার একটি বিশেষ কারণ হচ্ছে এই ট্রেনটি রেল লাইন ছুটে চলেছে নদী নালা, পাহাড় পর্বত, খাল বিল এর মধ্য দিয়ে। মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি দুই পাশে শুধু আবাদি ফসল, শুধু ফসল আর ফসলে ভরা দুপাশে দুটি মাঠ। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক কৃষকেরা তাদের ভূমিতে ছুটে চলেছে চাষাবাদের উদ্দেশ্যে। জেলেরা ছুটে চলেছে নদীতে মাছ ধরার উদ্দেশ্যে। কখনো বা দেখা যাচ্ছে নববধূরা সেই পানির কলস কাঙ্কে নিয়ে সেই যমুনার পানি নিতে আসছে, অথবা তারা পানি নিয়ে বাসায় যাচ্ছে। আসলে এই দৃশ্যগুলো মানুষের মনকে অনেক ভালো লাগার জায়গাগুলো পূরণ করে থাকে। মানুষের মধ্যে যত দুঃখ কষ্ট থাক না কেন, তারা যখন প্রকৃতির সাথে প্রাকৃতিক দৃশ্যে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে, তখন তার সকল দুঃখ কষ্টগুলো ম্লান হয়ে যায়। আমরা বর্তমানে পৃথিবীতে ছুটে চলেছি সেই যানবাহনের মতোই। আমাদের এতটুকু অবকাশ নেই শুধু আমরা আমাদের
কর্মের, আমাদের পরিবারের জন্য, নিজের জন্য, দেশের জন্য ছুটে চলেছি শুধু কাজ আর কাজ। কিন্তু আমরা যদি একটু থমকে দাঁড়াই, তাহলেই আমরা প্রকৃতিকে উপভোগ করতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে বিভিন্ন রূপে সাজিয়েছেন। কোথাও বড় নদী, কোথাও বড় খাল, কোথাও বিল, কোথাও বা বনভূমি, কোথাও বা পাহাড়। বলতে বলতেই আমরা প্রায় যমুনা নদীর শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সেই গাছগুলো দাঁড়িয়ে আছে আমাদেরকে অভিবাদন জানানোর জন্য। আসলে তারা আমাদেরকে স্বাগত জানাচ্ছে, প্রত্যেকটা দর্শনার্থী, অর্থাৎ যারা এই রাস্তায় যাবেন শুধু তাদেরকে স্বাগত জানানোর জন্যই এই গাছগুলো দাঁড়িয়ে রয়েছে। কতই না কথা বলছে তাদের অব্যক্ত ভাষায়, আমরা হয়তো সেগুলো বুঝতেই পারি না। বোঝার মতো আমরা মানসিকতা তৈরি করে মন দিয়ে আমরা সেগুলোকে দেখতে পারি না বা দেখতে চাই না। কিন্তু যেটাই হোক না কেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুই মানুষের জন্য, মানুষের কল্যাণে, মানুষকে ভালো লাগানোর জন্য পৃথিবীটাকে বিভিন্নভাবে সাজিয়েছেন। এগুলো দেখলে আমরা খুব সহজেই সৃষ্টিকর্তার দিকে আমরা ফিরে যেতে পারি। আমরা ফিরে যেতে পারি যিনি এত সুন্দর করে সৃষ্টি করেছেন, তিনি কতই না সুন্দর। আমরা যদি তার সান্নিধ্যে যেতে পারতাম, আমরা যদি নেক এবং সৎ আমলের মাধ্যমে যদি আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারতাম, তাহলে কতই না সুখী হতাম, কতই না ভালো লাগতো। যেখানে যুগের পর যুগ, বছরের পর বছর সেটা উপভোগ করতে পারতাম তার তৈরি করা সেই বেহেশতের মধ্যে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তার দেওয়া পথে কবুল করুন, আমিন।